পানিবন্দীর এই হাত থেকে কীভাবে রক্ষা করা যায় আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। উনিও আসছেন, আপনাদের কথা উপরে দিয়ে বলবে আর আপনারা সহযোগিতা এগিয়ে আসেন। এখন কথা রাখছেন আমাদের থানা আমির মাওলানা সাদাত হোসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা একটু না না এইদিকে ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, মানে এই অবস্থায় ভালো থাকছি। যেখানে অনেক জায়গায় আমরা দেখেছি যে বন্যায় তাদেরকে বাড়িঘর, আমরা কথা বলি, আমরা যে অবস্থা রাখে সেই অবস্থা আমরা সন্তুষ্ট থাকি। সেই জন্য এই বন্যা তো আমরা সেই নাই যে আল্লাহ তরফ থেকে আমাদের একটা পরীক্ষা, তো ধৈর্য ধরে মোকাবেলা আমরা করবো, আল্লাহর ভরসা করি। এখানে আমরা আলোচনা করেছি যে এই পানি কাটিয়ে দিয়ে এখান থেকে যাবে না। এখন সিদ্ধান্ত এখানে যারা আছে বলতেছে সেচ পাম্পের মাধ্যমে নদীতে পানিটা ফেলে দিই, এই ব্যবস্থা। এটার দায়িত্ব প্রধানত হলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারদের, তারপর আমাদের যে আমরা সহজতে পারি। আমরা চেষ্টা করছি টিউনের সাথে যোগাযোগ করতে, ডিসি মহাজের কাছে যোগাযোগ করে এটা কিছু এলাকা হয়েছে, বলবস্পুর এলাকা পাম্প মানে সেট হয়ে গেছে, বলতে পানি মানে নিষ্কাশন হচ্ছে। আমাদের এলাকায় এটা করার জন্য আমরা আজকের থেকে আমরা তৎপর হবো, কিন্তু এটা আগের থেকে তৎপর হওয়ার কথা ছিল আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার। আগে না এখানে পাম্প ছিল, মোটর এবং পাম্প ছিল, সেটাতে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা দেখেছি কি পাওয়া যায়। বেশি কিনা কালকে টিউনের সাথে তো বলছিলাম, তো বলছে গতবার এসে পাম্প বেড দিয়ে হারিয়ে গেছে এবং সেখানে বিল পরিশোধ হয়ে না করার কারণে আমাদের